হাই গাইস, ঠিক আছে নে। তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কি তাপের ঘটনাসমূহ। ঠিক আছে, তো তাপের ঘটনাসমূহ মাধ্যমিকের একটা চ্যাপ্টার। তো এখানে যেটা আছে জেনারেলি যে তাপের ঘটনাসমূহতে যে ব্যাপারটা আছে, আমরা এর আগে ক্লাস 8 বা ক্লাস 7-এ আমরা কি জেনেছি? আমরা জেনেছি তাপ আসলে কি, তাই তো? তাপ জেনেছি যে তাপ এক প্রকার কি, তাপ এক প্রকার শক্তি। এবং তাপ কি করে ক্লাস 9-এ যেমন আমাদের কি ছিল, ক্যালোরিমিতির মূলনীতি। তার মানে কি যে কোনো ঠান্ডা এবং গরম বস্তুকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে গরম বস্তু দ্বারা বর্জিত তাপ আর ঠান্ডা বস্তু দ্বারা গৃহীত তাপ সমান হবে। ঠিক আছে, এমএসটি যে সূত্রটা ছিল সেটা দিয়ে করেছি আমরা। ঠিক আছে, কিন্তু আমাদের এই চ্যাপ্টারে মানে আমরা যে তাপের ঘটনা, যে মাধ্যমিকের চ্যাপ্টার আছে তাপের ঘটনাসমূহ, তাপের ঘটনাসমূহতে আমরা কনসিকুয়েন্সেস দেখব যে তাপ প্রয়োগে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ কিভাবে হয়। প্রসারণ মানে কি, তাদের বৃদ্ধি কিভাবে হচ্ছে, বোঝা গেল যদি আমরা তাপ প্রয়োগ করি। তার মানে কি, সেই জন্য এখানে বলেছে তাপের ঘটনাসমূহ মানে তাপীয় ফল যদি কোনো কঠিন পদার্থ বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থে কি করা হয়, যদি তাপ প্রয়োগ করা হয়। বোঝা গেল? তাহলে এটা আমরা সাধারণ আমাদের মানে নিজস্ব যে কমন সেন্স সেটা দিয়েই বুঝতে পারি। যারা কামার আছে, কামার মানে বুঝিস তো কামার কারা, যারা মানে পিটিয়ে পিটিয়ে কি তৈরি করে, নানা রকমের বাড়ির জিনিসপত্র, দা কাঁচি এগুলো সব তৈরি করে। ঠিক আছে, তারা জেনারেলি কিন্তু এই তাপের ঘটনাসমূহ বা এই চ্যাপ্টারের যে ব্যাপার আছে তার ব্যবহারিক প্রয়োগের একটা সবথেকে বড় উদাহরণ। তারা কি করে, কোনো লোহা বা কোনো লোহার পাত নিয়ে গেলে আমরা দেখেছি একটা রড নিয়ে গেলাম, সেটাকে খুব সুন্দর শেপ দিয়ে একটা কি বানিয়ে দিল, দা বানিয়ে দিল, বা কাঁচি বানিয়ে দিল, যেগুলো আমাদের কাজে ব্যবহৃত, বা কোদাল বানিয়ে দিল। ঠিক আছে, কিন্তু সেটা কি ওই নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কি ওইটা পেটানো শুরু করে বা ওইটাই করে? কি করে প্রথমে, কি করে প্রথমে গরম করা হয়। প্রথমে কয়লার মধ্যে দিয়ে কি করা হয়, সেটাকে রেড মানে হট করা হয়, তার মানে একদম লাল করে তাকে গরম করা হয়। গরম করে তারপর তাকে পেটানো হয়। তাহলে তারা গরম করে পেটায় কেন? তারা জানে যে আমি যদি ওই কাঁচা মানে যে লোহাটা আমি এনেছি সেই ওই লোহাটাকে ওই অবস্থায় ওই ঘরের উষ্ণতায় যদি আমি পেটানো শুরু করি, ঠিক আছে, তাহলে কি হবে, অযথা পরিশ্রম হবে, কিন্তু ওই লোহার কিছু হবে না। আর ডিফর্মও করতে পারবো না। মানে ডিফর্ম মানে কি, আমাদের যে আকার দেওয়ার কথা সেই আকার আমরা দিতে পারবো না। বোঝা গেল? তার মানে